একটু পর এই পুকুরে লাইট দেওয়া হবে। আপনারা ফলো করছেন এটা, আপনারা দেখেন এখানে এই পাইপটা দিয়ে মেশিনটা দিয়ে পানি কমানো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। দৃষ্টিশক্তি তুখর। আপনারা দেখছেন দুইজন দুই মাথা ধরে দুই পাশে যাচ্ছে। বেড দেওয়ার প্রধান সিস্টেম এটা। আমার সিস্টেমটা শেয়ার করছি আপনাদের সাথে। অলরেডি মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। লাফালাফি আপনারা অলরেডি ফলো করছেন। দেখেন গ্রামে কিভাবে পুকুর থেকে মাছ ধরা হয়, আমরা আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। পুকুরে বাহিরের মাছ বেশি ঢুকেছে এই বছরে, সব থেকে বেশি বন্যা হয়েছে। বন্যাতে পুকুরের মাছগুলো বাহিরে চলে গেছে, আর বাহিরের মাছগুলো এই পুকুরে ঢুকছে। দেখেন পুকুরের পানির কি অবস্থা, মাছে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। মাছের লাফালাফি আপনারা ফলো করছেন। ইতিমধ্যেই মাছগুলো বের হওয়ার চেষ্টা করতেছে জাল থেকে। এটারে ব্যাট দেওয়া বলে আর কি গ্রামের ভাষায়। দেখেন একটা অলরেডি উপরে উঠে গেছে। আমি এই মজাদার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এরকম গ্রামের অসংখ্য ভিডিওগুলো আমার চ্যানেলে পাবেন। পুরনো ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য, মানুষের সামাজিক জীবনযাপন কীভাবে হচ্ছে, এই ভিডিওগুলো আমি প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে এগুলো দেখবেন, ভালো লাগবে। দিন দিন শেষে মানে যতদিন যাচ্ছে তত এগুলো আধুনিক হচ্ছে, দেখা যায় না আগের মতো করে। গ্রামের এই মাছে ধরার দৃশ্য, অসংখ্য দৃশ্যগুলাই এখন আর আগের মতো দেখা যায় না। তো পুরনো সেই স্মৃতিগুলো আমি মনে করিয়ে দেওয়ার জন্যই আমার এই চ্যানেলটি খোলা, এই উদ্দেশ্যেই খুলেছি। আচ্ছা, এত চালাক, এটার উপর দিয়ে লাফ দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখেন একটা বের হয়ে গেছে, এই আরেকটা বের হয়ে গেছে। এটা যত ছোট হয়ে আসতেছে মাছগুলো তত নিকট আসতেছে। আল্লাহ, বড় মাছটা বের হয়ে গেছে। এখানে জালটাকে এভাবে দেওয়া হয় কারণ কি, মাছগুলা যেন বের হতে না পারে, এই জন্য জালটাকে নিচের জালের সাথে উপরের জালটা এভাবে রেখে দেওয়া হয়। এরপরে কি করবে, আপনার এক পাশ থেকে দুইটা জালকে এক পাশ থেকে ওনারা পরিষ্কার করতে করতে মাছগুলোকে এক কোণে নিয়ে যাবে, যেটা আপনারা অলরেডি দেখতেছেন। ওনারা কী করছে, দুই পাশে দুজন ধরেছে আর এভাবে এটাকে ঝাঁকি দিয়ে মাছগুলোকে এক কোণে নিয়ে যায়। মাছগুলোকে একসাথে করে হয় কারণ পুরো জালটা ভর্তিই মাছ, এগুলোকে এক কোণে নিয়ে এটা একটু দেখেন। কারণ অনেকেই আমার কাছে এগুলো দেখতে চান, অনেকে কমেন্টস করেছেন আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। সবগুলোকে একসাথে নিয়ে নেওয়া।
বন্ধুরা, মাছগুলো যখন আপনার এক পাশে চলে আসে তখন একটা পাতিল নেওয়া হয়। পাতিল নিয়ে এগুলোকে আলাদা করবে, মানে হচ্ছে বড় ছোট মাঝারিগুলোকে আলাদা করবে। যেমন এখানে অনেক কাঁচ মাছ ছিল, পুঁটি মাছ ছিল, এগুলাকে পরবর্তীতে নেবে। আর যে মাছগুলো আপনি জীবিত রাখবে বা অন্য জায়গাতে অন্য পুকুরে ফেলবে, মূলত অন্য পুকুরে ফেলার জন্য আমাদের এই পুকুরে আপনার ব্যাটটা দেওয়া হয়। তো এই জন্যে এইগুলোকে গ্রামের বাসায় জিয়ান মাছ বলে, বা আপনার ছোট ছোট রুই, কাতলা, বিকেট, এরপর হচ্ছে আরও এই ধরনের অনেকগুলো মাছ আছে, তেলাপিয়া মাছ যেটা অনেক প্রসিদ্ধ গ্রামে। তো এগুলাকে আপনার ওই নীল বলটার মধ্যে রাখা হয় বড়গুলাকে, আর যেগুলো আমরা জীবিত রাখবো বা অন্য পুকুরে ফেলবো সেগুলোকে পাতিলের মধ্যে রাখা হচ্ছে আর কি। বিষয় মজাদার বিষয় হচ্ছে আমরা 3টা ফাঙ্গাস মাছ পেয়েছি এখানে, এটা বাইরে থেকে আসছে আর কি বন্ধুরা। আর ছোটো মাছগুলোকে পরবর্তীতে একটা ইয়ের মধ্যে রাখা হবে, যেটা আপনারা দেখবেন সামনে। আমি আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে দেখাচ্ছি কারণ এগুলা অনেক বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত দিন যাচ্ছে তত এই জিনিসগুলো অনেক উঠে যাচ্ছে। এগুলা গ্রামে সচরাচর দেখা যায় না। তো আমি চাচ্ছি গ্রামের এই প্রকৃতির জেনারিগুলা সিনগুলা আমার ভিডিওতে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে, এটা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। দেখছেন এখানে অনেকগুলো মাছ আছে, এগুলোকে এখন আপনার পাশে একটা জায়গাতে জাল পানির মধ্যে নেট দিয়ে একটা মাছগুলো জীবিত রাখার জন্য পানির মধ্যে নেট দেওয়া হয়েছে আর কি। তো এখানে এখন ছেড়ে দিবে, তো সেই দিকে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে একটা জাল দিছে, এই অনেকগুলো মাছ আছে, তেলাপিয়া মাছ, বিকেট মাছ, রুই মাছ, অনেক আইটেমের মাছ ছিল, এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে আর কি, এগুলা যাতে জীবিত থাকে। আর এখান থেকে নিয়ে পরবর্তীতে আরেকটা পুকুরে ফেলবে আর কি। এইখানে মজাদার কাহিনী আর কি, ওনার সুরসুরি দিচ্ছে আর কি, উনি অনেক মুরব্বী মানুষ, এটাও একটু দেখেন মজাদার দৃশ্য এই আর কি বন্ধুরা।